আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো দুইটি বিষয় নিয়ে। একটি হচ্ছে ভাইরাস এবং অন্যটি হচ্ছে ব্যাকটেরিওফাজ। তো আমরা জানি ভাইরাস হচ্ছে একটি আণুবীক্ষণিক জীব। তো আণুবীক্ষণিক জীব বলতে আমরা কি বুঝি? আণুবীক্ষণিক জীব বলতে আমরা বুঝি অণুবীক্ষণ দিয়ে দেখা যায় যে জীব, অর্থাৎ যে জীবগুলোকে দেখতে আমাদের অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। যেমন কি কি আছে? ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, শৈবাল, ছত্রাক। এগুলোকে আমরা নর্মালি চোখে দেখতে পাই না, এগুলোকে দেখার জন্য আমাদের অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। তো ভাইরাস হচ্ছে এই যতগুলো নাম বললাম এদের মধ্যেও সবচেয়ে ছোট। এটা এতই ছোট যে নর্মাল অণুবীক্ষণ যন্ত্র দিয়েও এই ভাইরাসকে দেখা যায় না। ভাইরাসকে দেখতে গেলে আমাদের আরও বেশি ডিপ পাওয়ারফুল মাইক্রোস্কোপ দরকার হয়, যাকে আমরা বলি ইলেকট্রন মাইক্রোস্কোপ। আর এই ভাইরাসটি হচ্ছে একটি অকোষীয় জীব। কেন অকোষীয়? দেখো, যার কোষ থাকবে তার মধ্যে একটা কোষ পর্দা থাকবে বা একটা কোষ প্রাচীর থাকতে পারে, ভিতরে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিওলাস থাকবে, ক্রোমাটিন তন্তু থাকবে, বা তার সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গলগি বডি, হ্যাঁ, এগুলো সব কিছু থাকতে হবে। কিন্তু ভাইরাসের কি এসব কিছু আছে? নাই। ভাইরাসের মাত্র দুইটা জিনিস আছে, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর বাইরে হচ্ছে একটা প্রোটিনের লেয়ার। তাহলে ভাইরাসের মধ্যে কিন্তু কিছুই নাই। এই জন্য ভাইরাসকে আমরা কখনো একটি কোষ বলতে পারবো না। সো ভাইরাস হচ্ছে একটি অকোষীয় জীব। আর ভাইরাসকে বলা হয় জীব ও জড়ের মাঝে সংযোগ স্থাপনকারী। কেন? কারণ জীব দেহের বাইরে ভাইরাস সাধারণত ইনঅ্যাক্টিভ থাকে। ভাইরাস জড় বস্তুর ন্যায় আচরণ করে। আর এই ভাইরাস যখন জীব দেহের ভিতরে প্রবেশ করে তখন তারা রোগ তৈরি করে, অর্থাৎ তারা লাইভ, জীবন্ত হয়ে যায়। তাহলে দেখো, ভাইরাস কোনো সময় জীবিত, কোনো সময় মৃত। এই জন্যে ভাইরাসকে আমরা বলি জীব ও জড়ের মাঝে সংযোগ স্থাপন করে। এখন চলে আসি এই যে ভাইরাস, সেটা তার আকার আকৃতিগত, তার গাঠনিক চিত্র সম্পর্কে। দেখো, ভাইরাসের ভিতরে আমি আগেই বলছি দুইটা জিনিস থাকে। একটি হচ্ছে তার জিনোম। জিনোম আমরা জানি আমাদের শরীরেও থাকে, কি ডিএনএ থাকে, আরএনএ থাকে। কিন্তু ভাইরাস এমন একটা অণুজীব যার শরীরে ডিএনএ অথবা আরএনএ থাকবে, অর্থাৎ ভাইরাসের শরীরে কখনো দুইটা নিউক্লিক অ্যাসিড একসাথে থাকবে না। তাহলে এই ডিএনএ বা আরএনএ এর কাজটা কি? ডিএনএ বা আরএনএ এর কাজ হচ্ছে, সবাই তো জানি যে বংশ পরম্পরা জীবের বৈশিষ্ট্য এক জীব থেকে অন্য জীবের মধ্যে সঞ্চারিত হওয়া। ঠিক আছে, এটা ঠিক আছে। বাট ভাইরাসের ক্ষেত্রে আরও একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখে, সেটা হচ্ছে ভাইরাসের কোষ বিভাজনে সহায়তা করে। অর্থাৎ একটি ভাইরাস থেকে অন্য ভাইরাস বা তার বংশধর তৈরিতে হেল্প করে কি? এই ভাইরাস জিনোম। দেন আসো, এই যে ডিএনএ বা আরএনএকে কাভার করে একটা ক্যাপসিড থাকে, একটা ক্যাপসুল থাকে, যাকে আমরা বলি নিউক্লিয় ক্যাপসিড। নামটা কেন আসছে? কারণ তারা এই নিউক্লিক অ্যাসিডকে কাভার করে রাখে ক্যাপসুল, তাই নাম হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড। এই নিউক্লিয় ক্যাপসিডের কাজ কি? কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে প্রোটেকশন, তারা ভিতরের নিউক্লিক অ্যাসিডকে প্রোটেকশন দেয়। দুই, যখন এই ভাইরাস অন্য কোনো প্রাণীর শরীরে প্রবেশ করে রোগ তৈরি করতে চাইবে, তখন ওই প্রাণীর শরীরের কোনো জিনিসের সঙ্গে এই নিউক্লিয় ক্যাপসিডটা যে আটকে বসে থাকবে। কারণ যখন একটা ভাইরাস কোনো প্রাণীর শরীরে প্রবেশ করে, তখন এই যে ভাইরাসের বাইরের এই যে লেয়ার, এই যে লিপিডের যে লেয়ার, আমরা একটু পরেই বলবো, এই লেয়ারটা তারা নিয়ে যায় না, এই লেয়ারটা বাইরে থেকে যায়। তারা ভিতরে যায় হচ্ছে এই দুইটা জিনিস, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড। তো এই নিউক্লিয় ক্যাপসিড যে কোনো বস্তুর সঙ্গে আটকে থাকে। আচ্ছা, দেন আসো, বাইরে হচ্ছে এটা একটা চর্বির স্তর বা ভাইরাল এনভেলপ। এই ভাইরাল এনভেলপটা হচ্ছে এক ধরনের লিপিড বা এক ধরনের চর্বি। তাহলে এর ইম্পর্টেন্স কি? এর ইম্পর্টেন্স আসলে ভাইরাসের জন্য না, এর ইম্পর্টেন্স হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্সের জন্য। কারণ যাদের এই এনভেলপে চর্বির স্তরটি থাকবে, সেই সমস্ত ভাইরাসকে কিল করা, সেই সমস্ত ভাইরাসকে ধ্বংস করা সহজ। যেমন দেখো, কিছুদিন আগে চলে গেল করোনা ভাইরাস। তো করোনা ভাইরাসের কিন্তু এরকম একটা এনভেলপ ছিল, তাদের একটা লিপিডের লেয়ার ছিল, যার কারণে আমরা বলতাম কি যে আপনারা বেশি বেশি সাবান পানি দিয়ে হাত ধুবেন। কেন? কারণ সাবান হচ্ছে একটি ক্ষার, আর এই এনভেলপটা হচ্ছে একটি চর্বি। যখন আমরা মাংস দিয়ে ভাত খাই তখন কি করি? খাওয়ার পরে যে হাত সাবান দিয়ে ধুই না, তখন তো হাত থেকে চর্বিগুলো সব চলে যায়। কিভাবে যায়? কারণ ক্ষারের সঙ্গে চর্বি বিক্রিয়া করে নিষ্ক্রিয় হয়ে যায়। তো যেহেতু এটি একটি চর্বির স্তর, সো আমরা যদি এগুলোকে সাবান বা ডিটারজেন্ট বা হেক্সিসল দিই, তাহলে কিন্তু এগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। তো এটা গেল আমাদের ভাইরাস সম্পর্কে। দেন আমরা আসি ব্যাকটেরিওফাজ সম্পর্কে। আচ্ছা, ব্যাকটেরিওফাজ বিষয়টা হচ্ছে কি, আমি একটা ছোট্ট গল্প দিয়ে বোঝাই। সেটি হচ্ছে, ধরো তোমার একটি ব্যাকটেরিয়াল রোগ হলো। এখন তুমি ডাক্তারের কাছে গেছো, ডাক্তার তোমাকে একটি অ্যান্টিবায়োটিক দিল।
এবং ডাক্তার বলল যে এই অ্যান্টিবায়োটিক তুমি 7 দিন ধরে খাবে। ওকে, এখন তুমি 3 দিন খাওয়ার পর দেখলে যে তোমার রোগটা সেরে গেছে, রোগটা আর নাই। এখন তুমি বললে যে আরে এত টাকা দিয়ে অ্যান্টিবায়োটিক খাওয়ার কি দরকার, তো 3 দিন খাওয়ার পরে তুমি অ্যান্টিবায়োটিক অফ করে দিলে। এখন সমস্যাটা কি? সমস্যা হচ্ছে ধরো তোমার শরীরে প্রথমে 100টি জীবাণু ছিল, 100টি জীবাণু, 3 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে 90টি জীবাণু মারা গেল। তাহলে তোমার শরীরে জীবাণু থাকলো আর কয়টা? মাত্র 10টা। তাহলে এই 10টি জীবাণু কিন্তু তোমার শরীরে রোগের লক্ষণ প্রকাশ করতে পারবে না। এই জন্যে তুমি মনে করতেছো যে আমি তো সেরে গেছি, আমার তো আর ওষুধ খাওয়া দরকার নেই, বাট আলটিমেটলি কি তুমি সুস্থ? না, কারণ আমার শরীরে এখনও 10টি জীবাণু থেকে গেল। ক্ষতিটা কি? ক্ষতি হচ্ছে যখন পরবর্তীতে তোমার শরীরে আরও কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করবে, ধরো এরকম আরও অনেক ব্যাকটেরিয়া তোমার শরীরে প্রবেশ করলো, তখন একটা বদমাইশ ভাইরাস আছে, এই বদমাইশ ভাইরাস কি করে, সে প্রথমে এর ভিতরে যাবে, অর্থাৎ কার ভিতরে যাবে? যে 10টা এই অ্যান্টিবায়োটিক খেয়ে মরেনি তার ভিতরে সে যাবে। যে এই যে 10টি ব্যাকটেরিয়া, তারা তো এই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে, তাই না? তাহলে তাদের যে বৈশিষ্ট্য, এই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে তাদের যে বৈশিষ্ট্য অর্জন করেছে, সেই বৈশিষ্ট্য এখন গ্রহণ করবে কে? এই ভাইরাস। গ্রহণ করার পর সে এই বৈশিষ্ট্যগুলোকে নিয়ে এদের ভিতরে দিয়ে দিল, এদের ভিতরে দিয়ে দিল। তাহলে যখন এদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো দিয়ে দিল, তখন দেখো তো এই সমস্ত ব্যাকটেরিয়াগুলাই এখন এই অ্যান্টিবায়োটিক দিয়ে আর কাজ হবে? হবে না। তার মানে এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো কিন্তু এই অ্যান্টিবায়োটিক দিয়ে আর কেউই মরবে না। অর্থাৎ এইটিই হচ্ছে আমাদের ব্যাকটেরিওফাজ। এই যে ভাইরাসটা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য অন্য ব্যাকটেরিয়ার শরীরে ট্রান্সফার করে, সেটিকে আমরা বলি ব্যাকটেরিওফাজ, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।